আছেন আজকের খেলার প্রধান অতিথি বাঁশখালী উপজেলা যুবদল নেতা তারা নির্যাতিত বারবার আওয়ামী সরকারের আমলে আওয়ামী গুন্ডাদের হাতে বারবার নির্যাতিত নেতা বাঁশখালী উপজেলা যুবদলের অন্যতম সংগঠক জনাব আহমদ নূর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের ফুটবল খেলার আগত সকল সদস্যবৃন্দদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই সুশৃঙ্খল শান্তভাবে দাঁড়িয়ে থাকুন। মাঠে যে হইচইগুলো হচ্ছে এগুলোর জন্য খেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে। আপনারা আমার কথা শুনতেছেন? মাঠের ভিতর যে হইচইগুলো হচ্ছে এটার জন্য খেলার সৌন্দর্য নষ্ট হচ্ছে। এবং যারা আজকে খেলা আমার সহকারী শুনবেন। ফুটন্ত ফুল খেলা আয়োজিত দ্বিতীয়বারের মতো নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2024 আজকের ফাইনাল খেলা অতিথিবৃন্দ এবং সকল আপামার জনতা সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে এই খেলার ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই পশ্চিম চাম্বল 1 নম্বর ওয়ার্ডের সন্তান, আপনাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়বাদী যুব দলের সদস্য, চাম্বল ইউনিয়ন যুব দলের খান্ডারি, রাজপথের লড়াকু যুদ্ধ, যিনি নিজের পরিবারের মায়া মমতা ত্যাগ করে দিনের পর দিন ঘরের বাইরে থেকে আন্দোলন সংগ্রাম করে গেছেন আমার প্রিয় যুদ্ধ আজমগীর ভাই। উপস্থিত আছেন অসংখ্য যুব দলের নেতা কর্মী। আমি কয়েকজনের নাম বলবো, বিশেষ করে 25 জনের নাম বলা সহজ হবে না, সময়ের দরকার। এখানে উপস্থিত আছেন আমাদের 1 নম্বর ওয়ার্ডের খারাপ নির্যাতিত যুবদল নেতা মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই নাসির, মোহাম্মদ আমির হোসেন বেট্টু, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আরিফ। তারা হচ্ছে যে আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের দোষরদের হাতে গ্রেফতার হয়ে প্রায় 1 মাস জেলে বন্দী ছিল। জেল থেকে বের হয়েও তারা কোনোদিন ভয় করে নাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে আমার সাথে রাজপথে, চট্টগ্রামে, ঢাকা শহর সব জায়গায় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। আপনারা সবাই তাদেরকে ছিলেন। উপস্থিত আছেন 9 নম্বর ওয়ার্ড যুবদলের চাম্বল ইউনিয়ন যুবদল নেতা, রাজপথের সাহসী যুদ্ধ মোহাম্মদ মামুনুল ইসলাম মামুন, 9 নম্বর ওয়ার্ডের যুবদল নেতা মোহাম্মদ গালামউদ্দিন, যিনি আমাদের চট্টগ্রাম লিডার মোহাম্মদ লিয়াকতুল ভাইয়ের মুক্তির মিছিল করতে গিয়ে চাম্বল বাজারে পুলিশের হাতে গুরুতর আহত হয়েছিলেন। সেই উপস্থিত আছেন 4 নম্বর ওয়ার্ড যুবদলের রাজপথের সাহসী যুদ্ধ মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ নিজাম, মোহাম্মদ নাসির, মোহাম্মদ আনিস। উপস্থিত আছেন 7 নম্বর ওয়ার্ড যুবদলের 3 নম্বর ওয়ার্ড যুবদলের সাহসী যুদ্ধ মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে চাম্বল বাজার রোডে, বাংলা বাজার রোডে গুরুতর আহত হয়েছিলেন। উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ডের যুবদল সদস্য, যুবদল নেতা আমার অত্যন্ত সানাহারি ছোট ভাই, রাজপথের সাহসী যুদ্ধ
কারা নির্যাতিত নেতা মোহাম্মদ আরিফ। উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী রাজপথের সাহসী যুদ্ধ, আমার অত্যন্ত প্রিয় আমার সিরাজউদ্দিন ইয়াস ভাই। উপস্থিত আছেন অসংখ্য রাজনীতিক, আমার স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের এবং যুব দলের এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের শুভাকাঙ্ক্ষী এবং উপস্থিত আমার সকল সদস্য, সবাইকে এই পরিবেশ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা আমি শুরু করছি। আপনারা সবাই জানেন, যেহেতু আমরা আজকে ফুটবল খেলার ফাইনালে এসেছি, খেলা নিয়ে আমি কিছু কথা বলবো এবং ওই কথা বলতে আমাকে কিছু কথা বাড়িয়ে বলতে হবে। আমাদের বাংলাদেশের গর্বিত সন্তান মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার আগের তৎকালীন পাকিস্তানের সেনামেজর। যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়েছিল তখনও তিনি পাকিস্তানের সেনামেজর ছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে উনি ওনার চা চরিত্র না করে বাঙালির পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যুদ্ধে নেমে যুদ্ধ করেছিলেন। এটা আপনারা সবাই জানেন। যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সর্বপ্রথম আমাদের কালুঘাট বাজারে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যেতে না যেতে যখন শেখ মুজিবুর রহমানকে খুন করা হয়েছিল তখন বাংলাদেশের অবস্থা বেসামাল হয়ে গেছিল। তখন বাংলাদেশের মানুষের ভালোবাসা, চোখের পানি এবং আহ্বানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। সেই দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি। কিছুদিন যেতে না যেতে যখন জিয়াউর রহমান দল গঠন করার ফলে যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিবার পরিজনকে রাজনীতি থেকে অনেক দূরে সরিয়ে রেখেছিলেন। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে চট্টগ্রামে খুন করা হয় তখন আবার আমাদের বাংলাদেশ অন্ধকারচ্ছন্ন হয়ে গেছিল। বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি নেতৃত্ব শূন্য হয়েছিল। আবারও মানুষের ভালোবাসার টানে, দেশের ভালোবাসার টানে ছেলেদের দিকে না তাকিয়ে এই দেশ দলের হাল ধরেছিলেন বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের মানুষ, মা বোনের অনেক ভালোবাসার এবং মহব্বতের নেত্রী ছিলেন। তখন তিনিও তার ছেলেদেরকে রাজনীতি থেকে অনেক দূরে রেখেছিলেন। আমরা সবাই এই কথাগুলো জানি, তবুও আমি বলছি। এখন কথা হচ্ছে যে এখন কিনে নিয়ে বিষয় কিনের কথা। আপনারা সবাই জানেন শহীদ প্রেসিডেন্ট রহমানের 2টা ছেলে ছিল, একটা হচ্ছে তারেক রহমান আর একজন হচ্ছে আলফাত রহমান ছোট। তিনি অনেক ক্রিয়া পাগল মানুষ ছিলেন। তাকে তার পরিবার থেকে কখনো রাজনীতিতে জড়ায়নি, তিনিও চলছে রাজনীতিতে জড়িত হননি। তাই রাজনীতিক বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি শুভাকাঙ্ক্ষী অনেকে তারেক রহমান, আলফাত রহমান এখনো পর্যন্ত ছিলেন না। আলফাত রহমান চোখে ছিলেন একজন ক্রীড়া পাগল মানুষ। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় আলফাত রহমান চোখে কিছু চকলেট এবং কিছু ফুল নিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, সারপ্রাইজ নিয়ে যেতেন এবং তাদের সাথে ক্রিকেট খেলতেন।
এবং এবং আমাদের আরফাত রহমান টুকুর হাত ধরে এই বাংলাদেশের ক্রীড়া জগৎ কোথায় গিয়ে কি অবস্থানে গিয়েছেন, যারা এখনো ক্রীড়া অঙ্গনে আছেন তারা অবশ্যই জানেন। আরফাত রহমান টুকু ছিল অনেক শান্তিপ্রিয় মানুষ, তাই যারা খেলা খেলেন, খেলা দেখেন, সবাইকে শান্তপ্রিয় থাকার জন্য আমি অনুরোধ করব। মানুষ কথা বলার সময় কিছু ভুল প্রান্তে হয় ভাই, আমারও ভুল হয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আজকে এই খেলার দুটি দলকে, একদিকে দুটি দলের মধ্যে একদিকে আমার অত্যন্ত প্রিয় সহযোদ্ধা চাম্বল ইউনিয়ন ছাত্র দলের সোনালী ফসল আলমগীর ভাই আছেন, অন্যদিকে আমার অনেক পরিচিত ভাই আছেন। সবাইকে শান্তভাবে সুন্দরভাবে খেলা উপহার দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাবো এবং সকল সদস্যকে সুন্দর সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জাতীয়বাদী দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, সকল মোটর চালক দল, সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যেই শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।